দীর্ঘ ৪ দিন পর আফরোজের পাপা বাসায় ফিরছে। ওনার আসার কথা ছিল আরও ১ দিন পরে, কিন্তু উনি ১ দিন আগেই আসার জন্য রওনা দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো ওনার জন্য কি, কি রান্না করছি সেটাই থাকছে আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দয়ায় আমিও ভালো আছি। তো আফরার পাপা আসছে বাসায়। তো আমি ওনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে আপনার জন্য কি রান্না করব, কি খাবেন? তো বরাবরের মতোই উনি কিন্তু আমাকে বলেছিল যে, "আমার কোনো কিছুই খেতে ভালো লাগছে না, কোনো কিছুই খাবো না। তুমি কষ্ট করে কোনো কিছু রান্না করো না।" কিন্তু টানা ২৫ থেকে ২৬ ঘন্টা গাড়ি চালিয়ে আসছে। রাস্তায় কোনো ঘুম নেই, তেমন খাবার নেই। ওনার তো অবশ্যই ক্ষুধা লাগবে। তো এর জন্য আমি রান্না করছি মুরগির মাংস। আমরা এমনি মুরগির মাংস রান্না করলে ভাজা ছাড়াই রান্না করি। কিন্তু উনি কিন্তু ভাজা ছাড়া মুরগির মাংস খায় না। বিশেষ করে ব্রয়লার মুরগি। তো আমি ব্রয়লারের মুরগিটা ভাজার জন্য ওখানে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ, আদা বাটা সবকিছু দিয়ে মেখে মাংসটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার অন্য একটা কড়াইতে তেল দিয়ে সেখানে দারচিনি, লবঙ্গ, এলাচ সবকিছু দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে নেড়ে আমি নরম করে নিব। হালকা একটু সফট হয়ে আসলে তারপর কিন্তু আমি এখানে অ্যাড করে দেব লবণ। লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে পেঁয়াজটা যখন একদম ব্রাউন কালার চলে আসবে সে পর্যায়ে কিন্তু আমি যাবতীয় মশলা দিয়ে দিব। মাংস ভাজার মধ্যে যেহেতু মশলা অ্যাড করেছি, তো এখানে আমি আদা বাটাটাও একটু কম করে দিলাম। ১.৫ চামচ পরিমাণের মতো আদা বাটা দিয়েছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলোও কিন্তু ওখানে আগে অ্যাড করা ছিল। তো এর জন্য এগুলোও কিন্তু পরিমাণে কম দিয়েছি। আর দিয়েছি একটুখানি কারি মসলা। তো সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিব। তো এই মশলাটাকে বেশ ভালো করে অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। তো পানি দিয়ে একটুখানি নেড়ে এরপরে কিন্তু আমি ভাজা মুরগির মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। মাংসটাকে দিয়ে ১-২ মিনিট নেড়ে কষিয়ে নিয়ে তারপরে এখানে কিন্তু আমি বড়, বড় করে কেটে রাখা আলু দিয়ে দিব। আলু আফরাও পছন্দ করে না, ওর পাপাও তেমন পছন্দ করে না। কিন্তু যেকোনো রান্নায় আলু না দিলে আমার কাছে কেন যেন ভালো লাগে না। আলু আমার খুবই পছন্দ। তাই আমি মাংস হোক বা যেকোনো তরকারি হোক সবকিছুর মধ্যেই আলু দেই। এদিকে মাংস রান্না করছি, এরপরে কিন্তু আবার লাউ ভাজি করব। আফরার আব্বু দাম্মাম যাওয়ার আগে লাউ কিনে দিয়ে গিয়েছিল। তো এখান থেকে অর্ধেক রান্না করে খেয়েছিলাম। আর অর্ধেকটা আছে, এখন ভাজি না করলে নষ্ট হয়ে যাবে। তো এর জন্য আমি লাউটাকে ভাজি করব। এটা কষাতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এদিকে লাউটাকে আমি সুন্দর করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। বাংলাদেশের লাউ কিন্তু চুলায় দেওয়ার আগেই গলে যায়, যদি সেটা দেশি হয় আর কচি হয়। তো এই লাউটাও কিন্তু একদম কচি। কিন্তু এরপর আমি যখন প্রথম এনেছিলাম, এনে তো টাটকা রান্না করেছিলাম, তখনও তেমন একটা গলেনি। আর এখন ভাজি করার জন্য কাটছি, জানি না গলবে কি না। তো আমি যথাসম্ভব এটাকে কুচি করে কাটার চেষ্টা করছি। তো আমি সবগুলো লাউ কিন্তু এভাবে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ, কাঁচামরিচও কিন্তু কুচি করে নিয়েছি। আর নিয়েছি ৩টা চিংড়ি মাছ। আমার কাছে চিংড়ি মাছের শুঁটকি ছিল না। চিংড়ি মাছের শুঁটকি দিয়ে ভাজি করলে কিন্তু বেশি মজা লাগে। তো আমি এখানে শুঁটকির পরিবর্তে কাঁচা চিংড়ি ব্যবহার করলাম। আর এদিকে আমার মাংসটাও রান্না শেষ। মাংসটা হওয়ার আগ দিয়ে একটু ৪-৫টা কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছিলাম। এবার মাংসটা ঢেকে রেখে এবার কিন্তু আমি ভাজি করতে চলে আসলাম, লাউ ভাজি। তো আমি কড়াইটা ধুয়ে দেইনি, ভাবলাম এভাবেই রান্না করে ফেলি। ধুয়ে দেওয়া উচিত ছিল, কারণ কড়াইটা বসানোর পরই দেখলাম চারপাশ দিয়ে পোড়া লেগে যাচ্ছিল। তো যাই হোক, এবার আমি এখানে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর লবণ সব কিছু দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটাকে একটুখানি নরম করে তারপরে কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম চিংড়ি মাছ। যেহেতু চিংড়ি মাছ কাঁচা, তাই এমনি সচরাচর আমি ভাজিতে হলুদ কিন্তু অ্যাড করি না। তো এইখানে চিংড়ি মাছটা কাঁচা, এর জন্য ভাবলাম যে একটুখানি হলুদ অ্যাড করি। তো এখানে আমি সামান্য পরিমাণের কিন্তু
হলুদ দিয়ে দিয়েছিলাম। আর কড়াই তো যেহেতু আমি ধুয়ে দিইনি, তো কড়াই থেকেও একটুখানি হলুদ লেগে গিয়েছিল। তো যাই হোক, পেঁয়াজ কাঁচামরিচের সাথে আমি চিংড়ি মাছগুলোকে আরও ভালো করে ভেঙে নিয়েছিলাম। যদিও আমি একদম কুচি করে কেটেছিলাম, তারপরেও এখানে চুলায় দেওয়ার পরে আবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে এগুলোকে আমি একদম মিশিয়ে ফেলার চেষ্টা করছিলাম। তো তারপরে দিয়ে দিলাম কুচি করে রাখা লাউ। তো এই লাউটাকে দিয়ে বেশ ভালো করে নেড়ে-চেড়ে আমি কিন্তু এটাকে নরম হওয়ার জন্য ঢেকে রেখে দিব। তো আমি লাউ ভাজিটাকে কিন্তু অনেক সময় নিয়ে ভেজেছিলাম। এরপরও তেমন একটা ভালো গলেনি। তো যাই হোক, লাউ ভাজি হয়ে গিয়েছে, ওটাকে উঠিয়ে নিয়ে এবার আমি এখানে এক টুকরো মাছ সুন্দর করে ধুয়ে ছোট, ছোট করে টুকরো করে নিয়েছি যাতে বেশি সময় না লাগে ভাজি হতে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার লাউ ভাজিটা কিন্তু রেডি। আমি এটাকে সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো এখানে মাছের মধ্যেও লবণ হলুদ মাখিয়ে এটাকে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এটা দিয়ে কিন্তু আমি ভর্তা তৈরি করব। তো আমার কাছে শুকনা মরিচ ছিল না, আর আফরোজের পাপাও দূর থেকে আসছে। উনি ভর্তা হলে ভাত একটু ভালো খেতে পারে। এমনিতেও কিন্তু জার্নি করলে কোনো কিছু খেতে ভালো লাগে না। তো উনি একটু ভর্তা হলে ভাত পছন্দ করে আরকি। তো তার জন্য আমি ভর্তা বানানোর চেষ্টা করছিলাম। যেহেতু শুকনা মরিচ নাই তাই কাঁচা মরিচ দিয়েছিলাম। এখানে ২ কোয়া রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছিলাম আর দিয়েছিলাম ২-৩ টা কাঁচামরিচ কুচি। আর তেল আমি সামান্য দিয়েছি, কারণ আমি সরিষার তেল দিয়ে এটাকে আবার মাখবো। তাই তেল কম দিয়েছি। আর এদিকে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সবকিছু খুব ভালো করে লাল, লাল করে ভেজে আমি কিন্তু ভর্তা করে নিয়েছিলাম। তো আমার সব রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। আমি এরপরে কিন্তু আলু দিয়ে শিং মাছও ভুনা করেছিলাম। তো সব রান্নাবান্না শেষ করে ভাত রান্না করেছিলাম। এরপরেও উনি আসছিল না, অনেক লেট হচ্ছিল। এর জন্য আমি টক বড়ই এনেছিল কিছু, তো ওইগুলো ধুয়ে বসে, বসে খাচ্ছিলাম আর ওনার জন্য ওয়েট করছিলাম। প্রায় রাত ২টা বেজে গিয়েছিল ওনার বাসায় আসতে, আসতে। এদিকে আফরা বারবার আমাকে জোর করছিল, "আম্মু কল দাও, কল দাও, আব্বু কখন আসবে?" তো ফাইনালি উনি কিন্তু চলে এসেছে। উনার গাড়ির শব্দ পেয়ে আফরা কিন্তু দৌড়ে বাহিরে চলে গিয়েছে। বাবার জন্য এত পরিমাণে পাগল মেয়েটা, কি বলবো! ৪ দিন ধরে গিয়েছে। ৪ দিন আমার মাথা খারাপ করে দিয়েছে। আব্বু কবে আসবে? কখন আসবে? যেই মুহূর্তে শুনেছে আব্বু আজকে রওনা দিয়েছে আসার জন্য, তো ৫ মিনিট পর পরই আমাকে জোর করছিল, "কল দাও, কল দাও।" তো সেই সময় এসেই পড়েছে। সে যে বাবাকে জড়িয়ে ধরে বাবাকে আগায় নিয়ে আসছে। এটা কিন্তু নতুন না। উনি মাসে ১ বার ২ বার করে কিন্তু দাম্মাম যায়। কিন্তু এবার সৌদি আরব আসার পর এই ১ম কিন্তু উনি দাম্মাম গেল আর আমাদের একা থাকতে হলো ৪ দিন। আস্তে, আস্তে অভ্যাস হয়ে যাবে। কিন্তু ১ম এর জন্য যখন যাচ্ছিল তখন কিন্তু খুবই কান্না পাচ্ছিল আমার। আফরাও কান্না করেছে, এবার চলে এসেছে। আলহামদুলিল্লাহ খুবই খুশি লাগছে। তো এদিকে বাবার জুতা খুলে দিচ্ছে মেয়ে। মেয়েটা আমার বাবার জন্য এত পরিমাণে পাগল, কি বলবো! বাবাকে খুবই ভালোবাসে ও। তো দেখতেই পাচ্ছেন সব কাগজপত্র সবকিছু নিয়ে এসেছে। আর এসে বাবাকে আগেই দেখাচ্ছিল যে ও কি, কি খেলনা এনেছে সবকিছু দেখাচ্ছিল। তারপর আমি ওকে এই ৪ দিন কি করলাম, বকলাম, মারলাম সবকিছু বাবার কাছে কিন্তু বিচার দিচ্ছিল এসে সেরেই। এদিকে বাবাও কিন্তু মেয়ের জন্য খুবই পাগল, মেয়েকে খুব ভালোবাসে। এত ব্যস্ততার মাঝে এত দূর থেকে প্রায় ২৫-২৬ ঘন্টা গাড়ি চালিয়ে এত দূর জার্নি করে এসেও কিন্তু তার মেয়ের জন্য মজা আনতে ভুলেনি। কারণ জানে মেয়ে বাসায় আসলে আগে বলবে, "আব্বু আমার জন্য কি এনেছো?" তো দেখতেই পাচ্ছেন মেয়ের জন্য বাবা কত কিছু, কত ধরনের আইসক্রিম, চকলেট, জুস কত কিছু এনেছে। তো যাই হোক, ওর আব্বু আসলো, ফ্রেশ হয়ে ওনার গাড়িতে যে আরেকটা লোক থাকে ওই লোকটাকে ভাত বেড়ে আমি কিন্তু খাবার আফরাকে দিয়ে পাঠিয়ে দিলাম। যেহেতু এত রাতে এসেছে ওনার তো ক্ষুধা লেগেছে, কোথায় থেকে খাবার আনবে, এর জন্য আমরা কিন্তু দিলাম। মাঝে, মাঝে আমরা এরকম করে ওনাকে খাবার দেই। তো আমরাও কিন্তু এখানে খেতে বসে পড়লাম। আফরার পাপা কিন্তু ভর্তা দেখে ১ম এই আগে ভর্তা নিয়ে বসে পড়ল। তো আমাকেও একটুখানি দিল, আমিও খাচ্ছি। আর এদিকে আফরা কিন্তু মুরগির রান, ওর চিকেনের লেগ পিস হলে আর কিছু লাগে না। তো মুরগির মাংস দিয়ে খাচ্ছে। ভর্তাটাও বেশ ভালোই হয়েছিল। আমি ভেবেছিলাম যে মজা হবে না, যেহেতু কাঁচামরিচ দিয়ে বানিয়েছি। শুকনা মরিচ দিয়ে বানালে অন্যরকম একটা ফ্লেভার আসে। যাই হোক, মোটামুটি ভর্তাটা ভালোই হয়েছিল মাশাআল্লাহ। সবগুলো তরকারি কিন্তু বেশ মজা হয়েছিল। তো ওর আব্বু বলছিল যে, "ভর্তা বানিয়েছো, বেশ ভালো করেছো। ভর্তা ছাড়া আমি ভাত খেতে পারতাম না।" কারণ উনার মাথা ঘুরছিল, উনি কোনো কিছুই খেতে পারছিল না। তো অল্প একটুই ভাত খেয়েছে। তো এখানে আমি কিন্তু এই লাউ ভাজিটা দিয়ে টেস্ট করে দেখছি। লাউ ভাজিটাও মোটামুটি হয়েছে। তো এরপরে মুরগির মাংস দিয়ে খেয়ে দেখলাম। মুরগির মাংসটাও ভালো হয়েছিল। তারপর খেলাম শিং মাছ। সবকিছুই কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল রান্না।
যেহেতু উনি অনেক দূর থেকে এসেছে, অনেক দূর জার্নি করেছে, ভাত মজা লাগবে না এটাই স্বাভাবিক। আমি অল্প করেই ভাত দিয়েছিলাম। তারপরেও ওইখান থেকেও কিন্তু উনি ভাত অনেকটাই উঠিয়ে রেখেছে। খেতে পারে নাই। অল্প একটু খেয়েই কিন্তু উনি চলে গিয়েছে ঘুমাতে। যাই হোক আলহামদুলিল্লাহ অনেকদিন পর আবার সবাই মিলে একসাথে খেতে বসলাম। এমনিতে উনি যখন বাসায় থাকে তখনও কিন্তু বাসায় ফিরতে অনেক লেট হয়। রাতের ২টা, ১টা অনেক সময় ১২টা এরকম সময় কিন্তু লেট হয়। তারপরেও কিন্তু আমরা না খেয়ে বসে থাকি। কখন উনি আসবে তারপর আমরা খাবো। অনেকদিন পর একসাথে খাচ্ছি। বেশ ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।